চলুন দেখে আসি গোপালগঞ্জ জেলার কিছু ঐতিহ্যবাহী স্থানসমূহ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে মধুমতি নদী বিধৌত একটি এলাকা। ঢাকা বিভাগের অন্তর্গত 14টি জেলার একটির নাম গোপালগঞ্জ। এর আয়তন 1489 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 11 লাখ। বঙ্গবন্ধুর সমাধিসৌধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত। 1975 সালের 15 আগস্ট কিছু সংখ্যক বিপদগামী সেনা অফিসারের হাতে সপরিবারে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধুকে এখানে সমাহিত করা হয়। সমাধিসৌধটাকে বর্তমানে একটি দৃষ্টিনন্দন স্থাপনায় পরিণত করা হয়েছে। কোর্ট মসজিদ। গোপালগঞ্জ জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জেলার কেন্দ্রীয় মসজিদ কোর্ট অবস্থিত। 1949 সালে তৎকালীন পাকিস্তান গভর্নর জেনারেল খাজা নাজিমউদ্দিন মসজিদটির শুভ উদ্বোধন করেন এবং পরবর্তীতে স্থানীয় মহকুমা শাসক কাজী গোলাম আহমেদের বদলতে তা নির্মিত হয়। সার্বজনীন কালী মন্দির। সদর উপজেলাধীন খাটরা মৌজায় বর্ণিত সার্বজনীন কালী মন্দিরটি অবস্থিত। মন্দিরটি ইংরেজি 1981 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর কালী পূজা, দুর্গা পূজা ও নাম যজ্ঞের সময় এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। বিল রুট ক্যানেল। ব্রিটিশ আমলে ভেড়ার বাজার ছিল এ এলাকার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। ক্যানেলটি 1899 থেকে 1905 সালে নির্মিত হয়। সুখদেবের আশ্রম। সদর উপজেলাধীন তেঘরিয়া মৌজায় বৈরাগীর খাল পার ছুঁয়ে সুখদেবের আশ্রমটি অবস্থিত। আশ্রমটি আনুমানিক 1802 সালে চন্দ্র গোসাই নামে এক ব্যক্তি প্রতিষ্ঠা করেন। মূল উদ্দেশ্য অনাথদের আশ্রয় সহ সেবা প্রদান। উলপুর জমিদার বাড়ি। গোপালগঞ্জ সদর থেকে প্রায় 8 কিলোমিটার উত্তরে অবস্থিত উলপুর গ্রাম। জানা যায় উলপুরের জমিদারেরা ছিলেন 100 ঘর শরিক। গ্রামটিতে এখনো টিকে আছে শতাব্দী প্রাচীন বেশি কয়েকটি বৃহদাকার দালান কোঠা। এর মধ্যে 7 থেকে 8টি রয়েছে দোতলা দালান। 71-এর বৌদ্ধভূমি স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধের ইতিহাসে গোপালগঞ্জ সদর উপজেলা সংলগ্ন 71-এর বৌদ্ধভূমি হচ্ছে এলাকাবাসীর স্মৃতিবিধুর স্থান। শত শত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বাঙালির আত্মাহুতির নীরব সাক্ষী এ বৌদ্ধভূমি। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।